গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল। ইংরেজির নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে কিন্তু 1 জানুয়ারি 2024 আর এখন ঘড়িতে সময় বাজে ভোর 4:15। এখন আমি চলে এসেছি দীঘাতে। তো আমি কিন্তু আগের দিন রাত্রিরে অর্থাৎ 31 ডিসেম্বর শ্যামলী পরিবহনের নাইট সার্ভিসের যে বাসগুলো অ্যাভেলেবল থাকে সেই বাসে করে এই দীঘাতে এসেছি কলকাতা থেকে, যার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। আর আজকের এই ভিডিওতে আমি আমার এই সম্পূর্ণ দীঘা ভ্রমণের যাবতীয় তথ্য আর আমার যাবতীয় অভিজ্ঞতা সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। 2024-এ দীঘা ভ্রমণের খুঁটিনাটি সবকিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন কিন্তু 4:20 বাজে, এখনো কিন্তু আলো ফোটেনি। চারিদিকটা দেখো পুরো অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেই কিন্তু প্রচুর টুরিস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি। ওইদিকে একদল টুরিস্ট রয়েছে, আমার এই দিকেও কিন্তু একদল টুরিস্ট রয়েছে। কেন কি যারা রাতের বাসে করে এসেছে তারা অলরেডি কিন্তু চলে এসেছে। আর এই টাইমে কিন্তু কোনো হোটেলেই চেক ইন করা যায় না, তাই কিন্তু আমাদের এখানেই চলে আসতে হয়েছে। আর হকার্সও কিন্তু অনেক দেখতে পাচ্ছি, মানে চা কফি নিয়ে যারা বসে রয়েছে। তো এত সকালবেলা যেহেতু সূর্য এখনো ওঠেনি, আর একটু পরেই সূর্য উঠবে, তো আমরা কিন্তু এখান থেকে চলে যাব মোহনাতে। ওখানে গিয়ে কিন্তু আজকের আমরা সানরাইজটা দেখবো। তো এখান থেকে মোহনাতে যেতে কত কি ভাড়া লাগছে আর মোহনাতে গিয়েও কি কি করছি সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কফি চা। এই ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম কফি নিয়ে নিয়েছি, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর দেখো এখনো কিন্তু আলো ফোটেনি, পুরো অন্ধকার হয়ে রয়েছে। তার মধ্যেই কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে। আর এখানে চায়ের রেটটা বলে দিই, এই কাকুর কাছে কিন্তু তোমরা র চা নাও বা দুধ চা নাও, যেটাই নাও 10 টাকা, আর কফি হচ্ছে 15 টাকা করে। তো বন্ধুরা, এই ওল্ড দীঘা থেকে কিন্তু মোহনা পর্যন্ত যাওয়ার জন্য ভ্যান আছে, টোটো আছে, তার সাথে সাথে কিন্তু অটো আছে, সবই পেয়ে যাবে। তবে একটা প্রবলেম হচ্ছে, এখন যেহেতু একদম অন্ধকার, এখনো সানরাইজ হয়নি, এই টাইমে কিন্তু আমরা যাতে করেই যাব না কেন তারা কিন্তু আমাদেরকে ওখানে ছেড়ে দিয়ে আবার চলে আসবে, থাকবে না। আর তোমরা যদি একটু পরে বেলার দিকে যাও তবে কিন্তু তোমরা অটো টোটো বা ভ্যান যাতে করেই যাও না কেন, ওখানে গিয়ে তারা কিন্তু ওয়েট করবে আধা ঘন্টা 45 মিনিট, তারপর আসবে। তা আমরা এখন এই মোহনা যাওয়ার জন্য কিন্তু এই মেরিন ড্রাইভ রোড যেটা নতুন হয়েছে সেই রোডের ওপর দিয়েই যাচ্ছি। আমাদের এই টোটো দাদা কিন্তু ওখান থেকেই নিয়ে যাচ্ছে। আর সানরাইজের টাইম কিন্তু এগিয়েই এসছে, যেই কারণে আমরা এবার সমুদ্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো এখনো কিন্তু অন্ধকার কাটেনি, তবে ওই যে সামনে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর দোকান কিন্তু বসে গেছে এখনই। দেখো দোকানগুলোতে সব আলো জ্বলছে। তো সামনে গিয়ে দেখবো যে ওই দোকানগুলোতে কি পাওয়া যাচ্ছে, সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এখানে কিন্তু অনেক দোকান রয়েছে দেখো। আর এই দোকানগুলোতে কিন্তু চা কফির সাথে সাথে তোমরা সকালবেলার জন্য ব্রেকফাস্ট অর্থাৎ লুচি ঘুগনি, মুড়ি ঘুগনি, তারপরে অমলেট, সিদ্ধ ডিম, ডিমের পোচ, ব্রেড বাটার সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সানরাইজ কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের ব্যাড লাক যে প্রচুর কুয়াশা, যার জন্য আমরা সূর্য দেখতে পারিনি। এখনো কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, তবে চারিদিকে কিন্তু অনেক আলো হয়ে গেছে। আজকে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা আমরা এই মোহনাতেই করে নেবো, আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে ওল্ড দীঘার উদ্দেশ্যে আবার চলে যাব। বন্ধুরা এই মোহনার আড়তে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায়, তোমরা এখানে দেখতেই পাচ্ছ মাছের আড়ত কিন্তু বসে গেছে সমস্ত দোকানেই। এখানে কিন্তু তোমরা যে মাছগুলো পাবে তার মধ্যে ইলিশ রয়েছে, কাঁকড়া রয়েছে, চিংড়ি রয়েছে, পমফ্লেট, ভেটকি, ভোলা সব রকমেরই মাছ রয়েছে। এছাড়া কিন্তু অক্টোপাসও তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে কিন্তু মাছ কিনে নিয়ে গিয়ে তোমরা চাইলে রান্না করে খেতেও পারো, অথবা এখান থেকে তোমরা বাড়ি যাওয়ার সময়ও কিন্তু এই মাছ প্যাক করিয়ে নিয়ে যেতে পারো, সেই ব্যবস্থাও কিন্তু এখানে
এখানে করা আছে। এই মোহনা থেকে কিন্তু ওল্ড দীঘা পর্যন্ত শেয়ারে 20 টাকা করে ভাড়া নিচ্ছে, সে তুমি টোটোতে যাও বা অটোতে যাও। আর যদি নিউ দীঘায় যাও তাহলে কিন্তু 30 টাকা করে নেবে। তো আমরা যেই টোটোতে এসেছিলাম, আমরা তো অনেক অন্ধকার থাকতে এসেছি, সেটা তো আমরা ছেড়ে দিয়েছিলাম। তাই এখন এখানে মোহনা থেকে বেরিয়েই বাইরে কিন্তু প্রচুর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। আবার তোমরা শেয়ার করেও যেতে পারো বা রিজার্ভ করেও যেতে পারো। তো ভাড়াটা তোমাদেরকে বলে দিলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 9টা, আর এবার আমরা হোটেলে গিয়ে চেক ইন করে নেবো। আমাদের হোটেল অলরেডি কিন্তু বুক করা রয়েছে। আমরা হোটেল বুক করেছি ফরেস্ট বাংলো রোডে। এটা নেহেরু মার্কেটের ঠিক যে পাশের রাস্তাটা, সেটাই হচ্ছে ফরেস্ট বাংলো রোড। এই রোডে ঢুকতেই কিন্তু সামনে রয়েছে মীরা ইন্টারন্যাশনাল। এখানেই আমাদের রুম আগে থেকে বুক করা রয়েছে। আমরা কিন্তু এই হোটেলে এর আগেও এসে থেকেছি, তাই এবারেও আমরা এই হোটেলেই থাকবো। তো চলো এবার হোটেলে গিয়ে রুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 411, এটা কিন্তু 4th ফ্লোরে। তো চলো ভেতরে রুমে গিয়ে রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই রুমে ঢুকেই কিন্তু দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমের সামনেই এখানে কল আছে, কোমোড আছে, ওপরে শাওয়ার আছে, এদিকে জামা কাপড় ঝোলানোর র্যাক রয়েছে, এখানে রয়েছে বেসিন, একটা ডাস্টবিন রয়েছে, এখানে রয়েছে মিরর, আর এই ওয়াশরুমে কিন্তু গিজারও রয়েছে। আর এই ওয়াশরুম থেকে ভেতরে ঢুকলেই দেখো কত বড় একটা বেড, বেশ বড় একটা বেড। এখানে কিন্তু 3 থেকে 4 জন আরামসে তোমরা থাকতে পারবে। এটা কিন্তু ডাবল বেডরুম, বাট আমরা 3 জন আছি, এরা 3 জনও অ্যালাউ করে দেবে। এই বেডের পাশেই রয়েছে একটা বেড সাইড টেবিল, তার মধ্যে রয়েছে ইন্টারকমের ফেসিলিটি, একটা জগ, 2টো গ্লাস। আর এখানে দেখো এই ওয়ালে সুন্দর করে কিন্তু লাইট দিয়ে আর পেন্টিং দিয়ে সাজানো রয়েছে। এই রুমে কিন্তু 2টো বড় বড় উইন্ডো, একটা এইদিকে উইন্ডো আর একটা এইদিকে উইন্ডো। আর রুমে কিন্তু দেখো এখানে রয়েছে একটা বড় কাবার্ড। কাবার্ডটা কিন্তু বেশ বড়, লাগেজপত্র অনেক রাখা যাবে। কাবার্ডটা খুলে একবার দেখিয়ে দিই। দেখো কাবার্ডের মধ্যে কিন্তু ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। আর এটা কিন্তু এসি রুম, এখানে এসি রয়েছে। তো এখন যেহেতু শীতকাল, এসির কোনো দরকার নেই, আমরা নন এসি হিসাবেই নিয়েছি। আর এই রুমে কিন্তু এসির সাথে সাথে ফ্যানও দেওয়া রয়েছে। এখানে এই কাবার্ডের পাশেই রয়েছে 2টো সোফার মতন ছোট ছোট টুল, একটা সেন্টার টেবিল, আর এখানে রয়েছে একটা ফুল সাইজের মিরর। এইদিকে 2টো চেয়ার রাখা রয়েছে, এখানে আছে একটা টিভি। রুমটা কিন্তু অনেকটা বড়, দেখতেই পাচ্ছ বেশ বড় রুম। আর এই রুমে কিন্তু রয়েছে ব্যালকনি। চলো ব্যালকনিটা থেকে তোমাদের একবার দেখিয়ে দিই ভিউটা। এই হচ্ছে ব্যালকনি রুমের। এই ব্যালকনি থেকে কিন্তু সমুদ্র একদম দেখা যায় সামনে, এই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই দিকে কিন্তু রোড ভিউও রয়েছে। এই মীরা ইন্টারন্যাশনালে কিন্তু এর আগেও আমি একবার থেকে গেছি। আর তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই হোটেলের ফুল ভিডিও একটা আপলোড করা রয়েছে, তোমরা চাইলে কিন্তু ওটা দেখে নিতে পারো। এই হোটেলের স্টাফেদের ব্যবহার, হোটেলের রুম সব কিছুই আমার এত ভালো লেগেছে যে এইবারেও আমি যার জন্য এই হোটেলেই এসেছি। আর এই যে হোটেলে এই রুমটা আমি নিয়েছি, এই রুমের রেন্টটাও তোমাদেরকে বলে দিই। এটা কিন্তু নন এসি হিসাবে নিয়েছি, যেহেতু এখন শীতকাল। তা এই রুমের রেট কিন্তু আমাদের লেগেছে 900 টাকা। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়েছি। বন্ধুরা, তোমরা কিন্তু দীঘাতে এসে খাবারের জন্য অনেকই রেস্টুরেন্ট পেয়ে যাবে, তবে আমরা কিন্তু কোনো রেস্টুরেন্টে না খেয়ে আমরা নিজেরাই এখান থেকে বাজার করে রান্না করিয়ে খাবো। তার জন্য আমরা এখন নেহেরু মার্কেটে চলে এসেছি। এখানে কিন্তু বাজারের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, তার সাথে সাথে কিন্তু এখানে রান্না করে দেওয়ারও লোকের অনেক দোকানও রয়েছে, যেখান থেকে তোমরা রান্না করিয়ে খেতে পারবে। তা আমরা কিন্তু সেটাই আজকে করব। তো দেখো এখানে কিন্তু এই বাজারের মধ্যেই অনেক রান্নার দোকান রয়েছে। তো এখান থেকেই কিন্তু আমরা কোনো একটা দোকান থেকে আজকে রান্না করিয়ে খাবো।
আর এখানের এই এত রান্নার দোকানগুলোর মধ্যে আমরা কিন্তু আজকে এই ভোলানাথ ক্যাটারিং যে দোকানটা রয়েছে এখান থেকে আজকে রান্না করিয়ে খাবো। আমরা এখানে রান্না করতে দিলাম ক্যাকড়া আর তার সাথে দেশি মুরগি। বেশি ঝাল দেবেন না, হালকা ঝালে রান্না। হ্যাঁ, কেন খেতে পারে না বেশি ঝাল। রান্না করতে দিয়ে এবারে কিন্তু আমরা সমুদ্রে স্নান করার জন্য চলে এসেছি। আমরা কিন্তু নিউ দীঘা বা ওল্ড দীঘার সি বিচে নয়, ওল্ড দীঘা সি বিচের একটু পাশেই মানে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই একটা নতুন সি বিচ হয়েছে। এটা হচ্ছে হোটেল সিগালের ঠিক সামনেই। এখানে আমরা স্নান করতে এসেছি। এই সি বিচটাও কিন্তু প্রচুর বড়, আর এখানে কিন্তু জোয়ার কি ভাটা যে কোনো সময় কিন্তু তোমরা এসে স্নান করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর মানুষ এসেছে স্নান করার জন্য। এখানে কিন্তু ওল্ড দীঘার মতন অত পাথর নেই, যেই কারণে এখানে স্নান করা খুবই সেফ, তাই আমরা এখানেই এসেছি। তো বন্ধুরা, আজকে তো তোমাদেরকে আমি যে বাজারের ভিডিও শেয়ার করলাম সেখান থেকে তো তোমাদের দেখালামই যে আমরা কিন্তু কাঁকড়া আর দেশি মাংস রান্না করতে দিয়েছিলাম। আর আমাদের এখন এই কাঁকড়া আর দেশি মাংস রান্না করে কিন্তু চলে এসছে। দেখো একবার, খেয়েই কিন্তু মানে ভীষণ টেম্পটিং লাগছে। এটা কিন্তু দেশি চিকেন, দেশি চিকেনটা কিন্তু উইথ স্কিন আছে, আর একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, জাস্ট ওরা রান্না করে দিয়েছে। আর এইটা হচ্ছে কাঁকড়া। এখানে কিন্তু 1 কিলো কাঁকড়া আমরা নিয়েছিলাম আর 500 মাংস নিয়েছিলাম। আজকে দুপুরে কিন্তু আমরা এইটাই লাঞ্চ হিসাবে খাবো, এর সাথে কোনো ভাত নিইনি। লাঞ্চ করে নিয়ে হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পর এখন বাজে সন্ধ্যা 5:30, আর আমরা চলে এসেছি ওল্ড দীঘার সি বিচে। তো দেখো, ওল্ড দীঘার সি বিচ কিন্তু একদম সেজে উঠেছে, সমস্ত দোকানপাট এখানে বসে গেছে, প্রচুর মানুষের ভিড়। তো আজকের সন্ধ্যাটা কিন্তু আমরা এই ওল্ড দীঘা সি বিচেই কাটাবো। এই ওল্ড দীঘার সি বিচে এসে সন্ধ্যাবেলায় কিন্তু তোমরা অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারো। এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। শাঁখের অনেক জিনিসের দোকানপাট রয়েছে, তার সাথে সাথে বাচ্চাদের খেলনা রয়েছে, নানান রকমের ব্যাগ রয়েছে, শোপিস রয়েছে, কিরিংস রয়েছে। এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডসও রয়েছে, ছোট ছোট গাড়ির যে কার রাইডসগুলো সেগুলো রয়েছে। এখানে ঘোড়া আছে, ঘোড়ার পিঠেও তোমরা সন্ধ্যাবেলা চাইলে চড়তে পারো। তো এছাড়াও অনেক খাবারের দোকান রয়েছে, আর এখন অনেক ভালো ভালো নতুন নতুন খাবারের দোকান আমি দেখছি যে খুলে গেছে। নানান রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর সি বিচ থেকে ফিরে এখন আমরা হোটেলে চলে এসেছি। এখন ডিনার করব। ডিনারে আমরা নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি, তার সাথে রয়েছে রুটি আর ডিম কষা। সকালবেলা কিন্তু আজকে আমরা আবার সানরাইজ দেখার জন্য দেখো আমরা ওল্ড দীঘার সি বিচে চলে এসেছি। আজকেও কিন্তু কুয়াশায় ঢাকা, তাই সানরাইজ আমরা দেখতে পারলাম না অতটা ভালো করে। তো এখন আমরা আবার হোটেলে চলে যাব, কেন কি আমরা একদিনের জন্য এসেছিলাম, আজকেই আমাদের ফিরে যেতে হবে বাড়িতে। এখন হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চেক আউট করে বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 10টা, আর আমরা কিন্তু হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। তা আমাদের কিন্তু বাড়ি ফেরার যে বাস, সেই বাস রয়েছে নিউ দীঘা থেকে। তো আমরা এখন নিউ দীঘাতে কোনো অটো বা টোটো করে না গিয়ে ভাবলাম যে সমুদ্রের ধার ধরেই কিন্তু আমরা চলে যাব। সেই কারণে আমরা এখন এই সমুদ্রের পাশ ধরেই কিন্তু যাচ্ছি নিউ দীঘার দিকে। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে এখন সাজানো রয়েছে দেখো। আর গল্প করতে করতে যাচ্ছি যখন, সময় কিন্তু খুব তাড়াতাড়ি কেটে গেল, একদমই বেশিক্ষণ সময় লাগলো না। আর এই যে আমরা গল্প করতে করতে একেবারে কিন্তু খুব কম সময়ের মধ্যেই একদম নিউ দীঘার কাছে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছি নিউ দীঘার সি বিচে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর বন্ধুরা, উদয়পুর সি বিচের মতন এখন কিন্তু এই নিউ দীঘা সি বিচেও নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটি, যেমন ব্যানানা বোট, জেট স্কি, স্পিড বোট, এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু করা হয়। তো তোমরা এগুলোও কিন্তু এখানে এসে করতে পারবে। সকালে যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, তাই হোটেল থেকে চেক আউট করে একেবারে এই নিউ দীঘাতে এসেই কিন্তু আমরা এখান থেকে আজকের ব্রেকফাস্টটা করে নেবো। এটা হচ্ছে আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে ব্রেকফাস্ট করে গিয়ে আমরা একেবারে সোজা বাসে উঠে যাব।
এই আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা কিন্তু নিউ দীঘার খুব পপুলার একটা হোটেল। এখানে কিন্তু তোমরা ব্রেকফাস্টের সাথে সাথে লাঞ্চ ডিনার সব কিছুই পেয়ে যাবে। সকালবেলা কিন্তু তোমরা 9টা সাড়ে 9টার পরে এলেই কিন্তু এখানে লাঞ্চ এদের রেডি থাকে। তা আমরা আজকে লাঞ্চ এখন করব না, যেহেতু বাসে করে আমাদের অনেকটা জার্নি করতে হবে, আমরা শুধু ব্রেকফাস্টটা করেই চলে যাব। আর এই হচ্ছে নিউ দীঘার সরকারি বাস স্ট্যান্ড। তো এখান থেকেই কিন্তু আজকে আমাদের গড়িয়ায় যাওয়ার বাস রয়েছে, আমরা এই সরকারি বাসে করে বাড়ি ফিরবো। তো দেখো এখানে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাসের জন্য কিন্তু টিকিট মূল্য লাগলো জনপ্রতি 155 টাকা করে। তো এই বাসে করেই আমরা বাড়ি ফিরে যাব। আজকের আমাদের দীঘা ভ্রমণ কিন্তু এখানেই শেষ। একদিনের জন্যই আমরা এসছিলাম, সব কিছুই তোমাদের সাথে আজকের আমাদের এই ভ্রমণের যাবতীয় ডিটেলস শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।